মুসলমান ইমানদার, হক তো হকি, বাতিল তো বাতিল, হালাল তো হালাল, হারাম তো হারামে, হালালে বরকত, হারামে কোনোদিন বরকত নাই, হারামে কোনোদিন বরকত নাই, হারামে কোনোদিন বরকত নাই। প্রমাণ শুনেন, এই মুসলমান ইমানদার, কুত্তা ছিলেন কুকুর, চিনেন? আপনাদের এলাকায় আছে? আছে? কুকুর বাচ্চা দেয় কয়টি করে? চারটা, পাঁচটা দেয়, চারটা পাঁচটা কুকুর দেয়, চারটা পাঁচটা করে বাচ্চা। আর গরু দেয় কয়টা? জোরে বলেন, আবার বলেন, একটা কয়টা? কুকুর হালাল না হারাম প্রাণী? হ্যাঁ, কুকুর আর গরু হালাল না হারাম? হালাল। ও মুসলমান ইমানদার, ভালো করে শুনে আনাও, কুকুর কিন্তু হারাম প্রাণী। কুকুর আপনারা কালকে জবাই করে খাইছেন, খান নাই? খাইবেন নাকি? হ্যাঁ, কথাই কথা মনে করে যায়, আর বলবো না, শুধু এতটুকুই বলি। এক ব্যক্তি সরাসরি আমার সামনে এক জায়গায় গেছে, বলতেছে হুজুর এই কুকুর না, এই কি আপনার একটা শিয়াল, শিয়াল শ্রীগোল, তার শিয়াল জবাই করে বলে খাইবো। তাহলে ভাইদের বুঝছি গো, আমার মনে হয় তোমার জেহেনে কুত্তায় পেশাব করে দিছে। জেহেন যদি সুস্থ থাকতো, মস্তিষ্ক ঠিক থাকতো, মুসলমানের সন্তান হয়ে জবান দিয়ে যে জবানটা ওরা দিছে, যে জবানটা বন্ধ হইলে জিহ্বা আছে কিন্তু কথা বলার শক্তি নাই, এরকম আছে কি নাই? পরে বললাম যে আল্লাহ যেটা হারাম করছে সেটা আবার হুজুর মানুষের বললেন, মজা করলেন। এটা তো কোরআন বিরোধী কাজ, হাদিস বিরোধী কাজ, ইসলাম বিরোধী কাজ। কুকুর বাচ্চা চারটা পাঁচটা, কুকুর জবা করে খান না একটাও। গরু বাচ্চা দেয় কয়টি? বছরে কয়টি? বছরে একটি জবাই করে খান না একটি, ঠিক কিনা? খান না? হাই রে সুবহানাল্লাহ। কুকুর একটাও জবাই করেন না, গরু প্রত্যেকটা দিন জবাই হইতেছে, জবাই হইতেছে। এ মুসলমানের যুবক অমরতে বাবাজিরা চব্বিশ প্রমাণে তার কুকুর একটাও জবাই করে খাওয়া হয় না। রাস্তায় বাড়াইলে মনে হয় খুব কুকুরের আমদানি, নাকি কিছু কিছু সময় দেখা যায় ওরকম আমদানি। হ্যাঁ, কিন্তু গরুর চার নাই, তারা একটা আছে, দুইটা আছে, বলেন দেখি না? কুকুর হারাম, কুকুর তবু বাচ্চা দেওয়ার পরেও একটাও জবাই করে খাওয়া হয় না। তারপরে রাস্তায় বের হইলে বেশি কুকুর দেখা যায় না, কিন্তু গরু একের পর এক জবাই করে খাওয়া হইতেছে। হালাল প্রাণী, হালাল প্রাণী, এই কুকুর হালাল প্রাণী। ও মুসলমান ইমানদার, প্রত্যেকটা দিন জবাই করা হইতেছে। তারপরেও বলেন দেশে কি গরুর অভাব আছে? জোরে বলেন, নাই। তাহলে হালালে বরকত না হারামে বরকত? মুসলমান আওয়াজটা বলেন, হালালে বরকত না হারামে বরকত? এ মুসলমান, এই জন্য হালালের উপরে থাকবো আমরা না হারামের উপরে থাকবো? নমস্কার। আল্লাহর জন্য, কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। এই জীবনটা কার? মরণ কার জন্য? আল্লাহ। মৃত্যু আল্লাহর হাতে, হায়াত আল্লাহর হাতে। কিন্তু জেহেনের ভিতরে যখন আপনার আমার মস্তিষ্ক নষ্ট হয়ে যায়, ওই সময় মন চাহিদা যা মন চাই তাই করতেছি।